সকালে ঘুম থেকে উঠেই সকালের জন্য কী নাস্তা বানাবো, দুপুরে কী রান্না করব, এটা নিয়ে চিন্তা করতে করতে আধা ঘন্টা পার হয়ে যায়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি সকাল থেকে দুপুর পর্যন্ত কী রান্না বান্না করলাম সেটা নিয়েই থাকছে আজকের ভিডিও। সকালে নাস্তা হিসাবে ছিল পরোটা এবং দুধ চা, সেটা ছিল আমার জন্য, আর সাবিদের পাপার জন্য তৈরি করেছিলাম পেঁপে ভাজি এবং রুটি। সে চা একদমই পছন্দ করে না। তো সকালের নাস্তা শেষ করে দুপুরে রান্নাবান্না করতে চলে আসি। আমাদের টুকিটাকি কিছু প্রয়োজনীয় জিনিস ফুরিয়ে গিয়েছিল, সেটা সাবিদের পাপা বাজার থেকে কিনে নিয়ে আসে। আমি এই যে সাবিদকে আমি রান্নাঘরের পাশে এভাবে পাটি বিছিয়ে বসিয়ে দিয়েছি। সে এতটা বেশি দুষ্টু যে যা পায় সেটাই বেলকনি দিয়ে নিচে ফেলে দেয়। তার জন্য আমি আমার চোখের সামনে তাকে রেখে দিয়েছি যাতে সে বেশি দুষ্টুমি করতে না পারে। তো সেইভাবে খেলাধুলো করছিল আর আমি কাটাকুটি করে নিচ্ছিলাম। আমি দেশি মুরগি ভুনা করব, আর হচ্ছে কাঁচকলা দিয়ে কাতল মাছের একটা পাতলা ঝোল রান্না করব। তো আমি এই যে সব কিছু কাটাকুটি শেষ করে ভালো করে সব পরিষ্কার করে নিয়েছি। এখন আমি চুলায় কড়াই বসিয়ে সব মশলা একসঙ্গে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। আমি আগে মুরগির মাংসটা রান্না করব, তার জন্য মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। দেশি মুরগির মাংস কিন্তু মশলাটা যত ভালো করে কষানো যায় খেতে কিন্তু ঠিক ততটাই বেশি মজা লাগে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি এখানে মুরগির মাংসটা দিয়ে দিব। মুরগির মাংসটা মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিব। এখন আমি মাংসটা খুব ভালো করে কষিয়ে নিব। দেশি মুরগির মাংস কিন্তু যত বেশি ভালো করে কষানো যায় খেতে ততটাই বেশি মজা লাগে। কষানো হয়ে গিয়েছে, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে যে ঢাকনা দিয়ে দিয়েছি। এখন আমি অন্য আরেকটা চুলায় কাতল মাছগুলো ভেজে নিচ্ছি। এই যে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে আমি কাঁচকলাগুলো দিয়ে দিয়েছি। কাঁচকলাটা মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল। তো আমি রান্নাবান্না করছিলাম আর এই পাশ থেকে সাবিদ বাবু তার নিজের মতো খেলাধুলা করছিল। সে কিন্তু এভাবে চুপচাপ থাকে না, অবশ্যই সাবিদ বাবুকে দেখে মাশাল্লাহ বলবেন। তো এই যে আমি দুই চুলায় দুইটা রান্না করে নিচ্ছিলাম, যেহেতু বেশি সময় ছিল না আর সাবিদ বাবু অনেক বেশি দুষ্টু, তাকে একা একাই দেখতে হয়, বাসায় তার পাপাও ছিল না। তো আমি দ্রুতই রান্নাবান্নাটা করছিলাম। এখান থেকে দেখি মুরগির মাংসটার পানিটাও শুকিয়ে গিয়েছে। তো আমি দ্রুত আবার মুরগির মাংসটা নেড়ে চেড়ে ঝোলের পানি দিয়ে দিয়েছি। এখন আমি আবারও ঢাকনা দিয়ে দিব। কাঁচকলাটাও প্রায় রান্না শেষের দিকে, আমি কাঁচকলাতেও ঝোলের পানি দিয়ে দিয়েছি। এখন আমি একে একে মাছগুলো দিয়ে দিব। কাঁচকলা কিন্তু বড় মাছ দিয়ে রান্না করলে খুবই মজা লাগে খেতে। তো এই যে আমি কাঁচকলাটাও ঢাকনা দিয়ে রান্না করব। মুরগির মাংসটা কিন্তু প্রায় রান্না শেষের দিকে। এখন আমি এখানে পরিমাণ মতো গরম মশলার গুঁড়া দিয়ে দিব। আমার কিন্তু সব রান্নাবান্না হয়ে গিয়েছে। এখন আমি একটা পাত্রে পরিবেশন করে নিব। আমার আজকের রান্নাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সব রান্নাই কিন্তু খেতে খুবই মজা হয়েছিল। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিতে ভুলবেন না। আমার ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ সকলকে।